আজ আমি বানাবো মশলা জুকিনি। এর জন্য আমি হলুদ জুকিনি নিয়ে নিয়েছি। জুকিনিগুলোকে আমি এরকম ভাবে ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। এরকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটিকে ভালো করে আমি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলেই দিয়ে দেব ফোড়নে তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি সামান্য লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আমি টমেটো কুচি। টমেটোটিকেও আমি খানিকটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কুচো কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবে টমেটোটি নরম হয়ে এসেছে, তখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভাজা মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটি কষে গেলেই দিয়ে দেব আমি কেটে রাখা জুকনিগুলো, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেব। আস্তে আস্তে ভালো করে মশলাটির সঙ্গে জুকনিটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা তুলে নেব। ঢাকা তুলে ভালো করে নেড়ে নেব। নেড়েই আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি জল ব্যবহার করব না, কারণ জুকনি থেকেই প্রচুর জল বেরিয়েছে, এতেই আমার জুকনিগুলো সেদ্ধ হয়ে আসবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না জুকনিগুলো সেদ্ধ হয়ে আসছে। জুকনিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম করে ঘেঁটে দেব। ঘেঁটে দিলে খেতে ভালো লাগে। ঘেঁটেই আমি ঝোলটিকে আমি মাখা মাখা করে নেব। যখন দেখবি এরকম ভাবে মাখা মাখা হয়ে গিয়েছে, তখনই নামিয়ে নেব। এতে তৈরি হয়ে যাবে আমার মশলার জুকিনি।